সেচ দপ্তরে জমি দখল করে গাছ পুড়িয়ে সেখানে বাড়ি করার অভিযোগ উঠল কুলতলির পিয়ালি অম্বিকানগরে। অভিযোগ, সেচ দপ্তরের 3 বিঘা জমি দখল করে বাড়ি বানানো হয়েছে। অভিযোগ, লোকমান আলী খান নামে স্থানীয় এক বাসিন্দা সেই বাড়ি বানিয়েছেন। তার অবশ্য দাবি 11,50,000 টাকা দিয়ে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে 3 বিঘা জমি কেনেন। সেই জমি সেচ দপ্তরের তা তিনি কিন্তু জানতেন না। তিনি জানান ইতিমধ্যে 7,50,000 টাকা তিনি দিয়েছেন। সম্প্রতি এই জমিতে থাকা গাছ কেটেও বেশ কিছু গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি করার কাজও কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে ভেঙে দেওয়া হয় ঘর। তীব্র দাবদাহের মধ্যে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পিছনে কারাই বা এই সরকারি জমি স্ট্যাম্প পেপারের মাধ্যমে বিক্রি করছে, সেই প্রশ্ন কিন্তু বারংবারই উঠছে। জেনে নিন লোকমান আলী খান ও বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ কি জানাচ্ছেন। এমএলএ সাহেবকে ডাক, কি করছে ও জনগণ। কি ব্যাপার, এই জঙ্গলের ভিতরে আগুন ধরিয়ে সমস্ত গাছ। আমরা শুধু দেওয়াটা আমরা নিজেদের মধ্যে নিয়ে যেতে পারছি, আমরা যদি সকালটা কম খাটি, বুঝতে পারছি। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে ঘর হচ্ছে, আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন ফরেস্ট? আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষের সঙ্গে সঙ্গে সংবাদ দিই এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি। কী নাম আপনার? আমার নাম আবু জাফর মোল্লা, পিয়ালি বিট অফিসার। কি নাম আপনার? লোকমান আলী খান। এই দেখলাম সরকারি জায়গার উপরে ঘর করছেন কেন? সরকারি জায়গার উপর ঘর করছি, আমরা গরিব মানুষ, জায়গা জমি নেই, তা কী করবো? একজনের জায়গা শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধছি। জায়গা জমি নেই, তার কী করবো? দেখলাম গাছেও আগুন লাগিয়ে দিয়েছে। গাছে আগুন তো লাগায়নি, গাছকে পুড়েছে এটাও আমরা বলতে পারবো না, গাছ আমি পোড়াইনি। কত টাকা কিনেছেন? ওই বললো জমির মালিক বলে এটা আমার 3 বিঘে ব্যারিকেড আছে, সেইভাবে আমার 11 লাখ টাকা, 11.5 লাখ টাকা দাম হয়েছে, 12 লাখ টাকা বলছিল। তো সেইভাবে আমরা ওই সুদি ব্যাজে করে এনে দিয়েছি, ধার দেনা করে। কত টাকা দিয়েছে? 7.5 লাখ টাকা দিয়েছে। সরকারি জায়গায় তো বিক্রি হয় না। সরকারি জায়গাতে আমার তো ওটা তো জানা নেই, আর আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যেরকম কাগজ দিয়ে গিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি। ঘর করা যায় না, আমি জানতেন না যে সরকারি জায়গায় ঘর করা যায় না। ও বললো আমার ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা হবে না। কার কাছ থেকে কিনেছেন? ওই কি নামটা, সাদত ওদের টাইপ। কোথায় বাড়িটা? ওই তো এই হাটের পিছনে চেপে আছে, মসজিদের কাছে। কি নামটা? সাদত মণ্ডল। দাদা কী বলবেন, কেল্লা অম্বিকানগর যেখানে ইরিগেশন দপ্তরের জায়গার উপরে গাছও হয়েছিল ফরেস্টের, গাছ পুড়িয়ে ঘর হচ্ছে, কি বলবেন এ নিয়ে? ফরেস্ট পিয়ালি অম্বিকানগর
ফরেস্ট অফিসের বড়বাবু আমাকে ফোন করে, যথারীতি আমি ফিল্ডে আসি, এসে দেখি সত্যি বাস্তব এখানেই ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল। কেল্লা অম্বিকানগর পুলিশ ক্যাম্প ওখানে ছিল। আমরা যৌথ উদ্যোগে সবাই মিলে সেই ব্যক্তিকে গিয়ে বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে, তিনি নিজেই স্বীকৃতি দিয়েছে আমি বাড়িটা ভেঙে নেব। সেই সাথে আমরা সবাই সেখানে ছিলাম, ফরেস্ট এবং পুলিশ ক্যাম্প এবং আমি নিজে অ্যাসেস কর্মদক্ষ হিসাবে থেকে ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি।